अहार की मायाते एलो निद्रा देवी गो मणि द्रणी देवी अहार मेंडो घड़ी बंधिया चाँदे आनंदित मन এবার মেহেন্দির চতুর্পাশে পাহারা রাখিল আর পাহারা দেখিয়া পদ্মা অন্তরে ভাবিল আর নিদ্রাণী নিদ্রাণী বলে ডাকি উচ্চ স্বরে এইবার কোথায় ছিল মা নিদ্রাণী জানিল অন্তরে হরি পদ্মা বলি নিদ্রা দেবী বাক্য মোরে ধর দিতে যাহ তুমি বালার বাসর ঘর এবার ছড়িল না ময়না নগর গমন করিল আরে তপকতি মানে জানি উপনীত হইল এইবার প্রথমে চিত্র যাই না হোলা মঞ্জুরি তারপরে নিতে যাই সতর্ক হই আরে তারপরে নিতে গেল রোজা ধরন করি আরে তারপরে নিতে গেল চন্দ্রের অধিকারী তারপরে নিতে গেল সঠিক সুন্দরী আরে তারপরে নিতে গেল বিহুল লক্ষ্মীনাথ চলে গেল ঘর আরে চলে গেল আরে স্বামী স্বামী বলে বলি এবার ডাকে খনি प्रभु তোমার অন্ন যে বাসি হয়ে যাচ্ছে প্রভু ওই অন্ন হইল খর খর ব্যঞ্জন হইল বাসি
যে আমার পুরো যাচ্ছে না, এখন কি করি? না না না, একটি উপায় রয়েছে। ওই চন্দনা ঘষিয়ে আমার পুরোতে যাচ্ছে না। 3 প্রহর রাত কেটে গেছে, আর 1 প্রহর রাত বাকি রয়েছে। আর আমার চোখে ঘুম আসছে, আর আমি থাকতে পারছি না। দেখি আমার পুরো কখন জাগে, আমি কিছু বিশ্রাম করি। হ্যালো, এই আসরে যারা রয়েছেন, কোনো বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগিয়ে তুলবেন। হ্যালো, কি মায়াতে এলো বদ্ধ দেবী গো, মম নশা দেবী। ছাড়িলেন ময়না নগর গমন করিল, আর চম্পকতি পদ্মা দেবী উপনীত হইল। এবার নিদ্রা দেখিয়া পদ্মা কাঁদনি অন্তরে, দেখো চাঁদিনী কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। হরি নাগিনী নাগিনী বলে ডাকি উচ্চ স্বরে, হরি কোথায় ছিল মা নাগিনী জানি না অন্তরে। কি আজ ঝরা সর্প মাছের লুই পড়ে আছি। না না, দেখতে দেখতে 3 প্রহরাত্রি কেটে গেছে, মাত্র 1 প্রহরাত্রি বাকি। এই মুহূর্তে যদি লক্ষ্মীদেরকে দংশন না করি, আমার যে সমস্ত আশা ব্যর্থ হয়ে যাবে। কোথায় কাল লাগিনি? আরে কোথায় ছিল কাল লাগিনি জানিল অন্তরে। আরে চক্রবর্তী কাল লাগিনি প্রবেশ করে, চক্রবর্তী কাল লাগিনি প্রবেশ করিল। আরে মনসা চরণে রাখি প্রণাম করিল। আরে পদারি বচনে রাখি কি করব করিল। আরে সুতরে সংসারে রাখি প্রবেশ করিল। আরে দেখিয়া বালারি রূপী নাগিনী পাইল গো। আরে এমন সুন্দর বালা কেমন একদম শিব। আরে মনে রূপী মা নাগিনী কাঁদিতে লাগিল। আরে নাগিনীর কান্না কথা নিশ্চয় শুনিল। কি কাল লাগিনি? তুমি আজ এইভাবে কাঁদছো কেন? কাল লাগিনি তুমি আর কেঁদো না। আজ যে তুমি লক্ষ্মীন্দরকে দংশন না করে আমার যে সমস্ত আশা ব্যর্থ হয়ে যাবে। কোনদিন পাবো না এই সংসারের মাঝে দেবীর আসন।
কোনোদিন আমার হবে না পূজা। কাল্লাগিনী মনে নেই সেদিনের কথা? তোমার কাল্লাঘাট তুমি যখন প্রেমগ্নে ছিলি, অনিরুদ্ধ উষাদের মর্থতি তার রথের চাকাতে তোমার কাল্লাকে মৃত্যু করেছিল। তাই তো তোমার এটার প্রতিশোধ নেওয়া রাত। যাও কাল ওই কালে নাগিনী, মনে নেই তোমার সেদিনের কথা? একদিন শ্রীকৃষ্ণ রথের চাকায় পড়ে তোমার কালনাগের হয়েছিল মৃত্যু। আজও বেঁচে আছো তুমি একা পৃথিবীতে। চেয়ে দেখো কালে নাগিনী, সেই শ্রীকৃষ্ণের পুত্র হচ্ছে ক্রোধম, আর কদমের পুত্র হচ্ছে কামদেব, আর সেই কামদেবের পুত্র হচ্ছে অনুরুদ্ধ। আজ এই মর্তধামে সেই অনুরুদ্ধই হয়েছে লক্ষিন্দর। যাও কালনাগিনী যাও, এই লক্ষিন্দরকে দংশন করে তুমি তোমার কালনাগের মৃত্যুর প্রতিশোধ নাও। আরে পদারি বচনে নাগিনী কি কর্ম করিল? আরে বলরে চরণে তলে শুইয়া রহিল। আরে বালার বাবা পদ মস্তকে পড়িল। আরে সেখানে কি নাগিনী অপমান হইল। আরে সখী দেখো চন্দ্র সূর্য তোমরা দুটি ভাই। আরে নিজের দোষে মরিবালা মোর দোষ নাই। এবার চন্দ্র সূর্য সাক্ষী রেখে সবল মানিল। আরে নাগিনীর বিশিবালা জ্বলিয়ে উঠিল। আরে নাগিনীর বিশিবালা জ্বলিয়ে উঠিল। আরে বিপুলা বিপুলা বলে কাঁদিতে লাগিল। একি কল্লা গোপী পোলা, তুই শুধু একটি বাঁচিয়ে উঠে না, আমাকে যদি কাল লাগে দাও সরি করে দে। ও গো মা, ও গো বাবা, কে কোথায় আছো তোমরা? একটু ছুটে আসি না গো। আরে উঠো, পিপুলারে জ্বালাও বাতি। আর আছে ভাই কতইরা তীরে। আরে উঠো, পিপুলারে জ্বালাও বাতি। আর আছে ভাই কতইরা তীরে। কি বিপুলারে ভাই শহীদ পার। বিপুলারে বিদ্যা ধরি রাধা চলো বাজ। আরে রে আরে উঠো, বিপুলার বিদ্যা ধরি না দাও চলো বাচ্চা। আরে রে বিপুলারে জল খাইলে বাঁচিবে তোরা। বিপুলারে তুই লয়াও কায়ানো মোর বাপুমা। আরে উঠো, বিপুলারে তুই লয়াও কায়ানো মোর বাপুমা। আরে বিপুলারে
বাবা আসলে বাঁচিবে পুরা তুমি শুনে খুশি হতো আমি জানি আরে শীত প্রভাত হলো বিশ্বের জ্বালায় জীবন গেল রে আরে নিশ্চিত প্রভাত হলো বিশ্বের জ্বালায় জীবন গেল রে যে বিপুলা রে বরি দিলে যাব কারি বাড়ি বিপুলারি চালাও তো উমার দেখে ভাই চন্দ্রভোগ अरे उठो বিপুলারি চালাও তো উমার দেখে ভাই চন্দ্রভোগ কি বিপুলারে বুড়ি বরি দিলে যাব কারে বাড়ি বিপুলা তুমি শুধু একটু বাঁচিয়ে গিয়ে উঠে না বিপুলা আমি যা বিষয় ছাড়া সহ্য করতে পারছি না বিপুলা আর পুর মস্তকে উঠিল বিষ পশ্চিম না পাও দিস আর মস্তকে উঠিল বিষ পশ্চিম না পাও দিস কে বিপুলারে যাব কার বাড়ি আর দুইটি বল হইল গোলা গেল সকাল বেলা রে আর দুইটি বল হইল গোলা গেল সকাল বেলা কি বিপুলা রে মরি দিলে যাব কারি বাড়ি আমি যার বিষয় জ্বালা সহ্য করতে পারছি না বিপুলা তুমি শুধু একটি বাঁচিয়ে উঠবে বিপুলা শুকনো মুখে দেখি প্রভু বলির বাদ হাসি মুখে চাইলেন প্রভু প্রেমালিঙ্গ দেখে দেখে ওই প্রভু প্রাণ হলো যেদিকে দৃষ্টি করি সেথায় কাল সব দেখে দেখে প্রভু বাসনার রোল তুমি ওরা আমি সত্যি করি গন্ডগোল না প্রভু প্রভু আমার প্রভু কথায় হে কি প্রভু প্রভু তুমি মেঝেতে পড়ে আছো কেন প্রভু তুমি একবার কথা বলো প্রভু হে আমার প্রভু কি কথা বলছে না প্রভু একবার কথা বলো হে কি আমার প্রভু সর্বস্বরে শীতল হয়ে গেছে না না আজ আমি স্বপ্নটি দেখলাম সেই স্বপ্ন কি সত্যি না না সেই স্বপ্ন সত্য হতে পারে না প্রভু তুমি একবার কথা বলো না প্রভু প্রভু তুমি আমাকে একবার বিপুলা বিপুলা করে ডেকো না প্রভু প্রভু প্রভু
সতে চন্দ্র রায়ে প্রভু কি করিবে তারা যে নারীটার পুরুষ নায়ে এদিরে আনে আরা প্রভু এবার কথা বলো প্রভু এবার কথা বলো পুষ্পপোতে জল নায়ে প্রভু কি করবে কোপা যে রে তার পুরুষ নায়ে প্রভু কি করিবে রূপা প্রভু এবার কথা বলো প্রভু এবার কথা বলো কথায় আছো শাশু ওরে গো ছোড়ো পাগল হইনি হইয়া আছি গো বাগ বেড ভরিয়া কথায় শাশুর প্রভু এবার কথা বলো প্রভু আমার বৌমা কেন শাশুড়ি মা করে ডাকছে? যাচ্ছি মা যাচ্ছি। বধূ মায় গো, ও হই কেন কান্দইয়া আর তোমারও কান্দন শুনি মোর প্রাণ পেটে যায়।
রাতের বাকি বলিব আজ রাতে মৃত্যু হয়ে পুত্র হয়ে আমি বলে গো শাশুড়ি বউ কি বলবো আজ রাত্রে মৃত্যু হয়েছে পুত্র হয়ে তোমার না এই হতে পারে না বাবা আমি বিশ্বাস করি না মা বাবা বাবা লক্ষাই একবারে কথা বল বাবা আমি তোর মা এসেছি রে ওগো বৌমা যাও তুমি তোমার বাবাকে নিয়ে এসো মা যাও বৌমা যাও বেশ আমি তাহলে যাচ্ছি বাবা লক্ষাই কোথায় বাবা বাবা লক্ষাই জেগে ওঠ বাবা আমি তোর মা এসেছি রে ও বুঝেছি তুই বৌমার উপরে অভিমান করে আছিস তাই না ওঠ না বাবা জেগে ওঠ আমি তোর মা এসেছি একে সর্বশরীর নীলে নীল হয়ে গেছে না না এ হতে পারে না লক্ষাই বাবা কথা বল ওগো স্বামী ওই শিবে রাম রসা করি না পুজি না বাবা বিশ্ব হরি রে শিবে রাম ভরসা করি নাই পুজি না বাবা বিশ্ব হরি রে কৃপা ছাড়ে সে ও শিব মরি নাথ রে কান্দা বাবা তুই আমাকে ছেড়ে যেতে পারিস তোরি বাবা ভীষণ রাগি নাই বুঝিল বাবা ভীষণ হরি রে তোরি বাবা ভীষণ রাগি নাই বুঝিল বাবা ভীষণ হরি রে কৃপা ছাড়ে এই জীবনে মরি নাই বা মরিলি পাবি সর্বঘাতে মুই মরি পাবি জলে ছাপে তুই মরিল পাবি সর্বঘাতে মুই মরি পাবি জলে ছাপে কৃপা ছাড়ে এই ডাকিবে মুখ মা বলিয়া ওগো স্বামী তুমি কোথায় আছো একবার এসে দেখা করে যাও আমাদের লোকাল চিরজীবনের মতো ছেড়ে চলে গেছে বাবা কথা বল সনিকা স্বামী সনিকা কি হয়েছে সনিকা দেখো আমাদের চম্পকের আলো নিভে গেছে কি হ্যাঁ স্বামী হে কি লক্ষ্মীন্দ ওরে বাবা লক্ষ্মীন্দর কথা বল বাবা আরে কোনোদিন কথা বলবো না স্বামী লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর যে আমাদের কথা বলছি না শ্বশুরা
এক এক করে আবার শব্দ পুত্রবিদ হয়ে গেল শরীরটা। আমার সত্য যে কথা বলছি না, বাচ্চা মোরে ছাড়িয়া গেল রে, ওরে মা নিদারুণ বাচ্চা ছাড়িয়া গেল ছোটতে পুষিলাম বাচ্চার দুঃখ ও ভাত দিয়া, ওই ছোটতে পুষিলাম বাচ্চার দুঃখ ও ভাত দিয়া, আরে ছাড়িয়ায় না গেলে বাচ্চারে, ওরে বাবলি দারুণ হইয়া তো ছিলে বাচ্চা মোর তারা সরিতা তুই ছিলে বাচ্চা মোর তারা, আরে ছাড়িয়ায় না গেল বাচ্চা মোর নিদা আরুণ হইয়া কোথায় আসো প্রাণ লেঙ্গা এসে গুরু দেখা সরিতা, কোথায় আসো প্রাণ লেঙ্গা এসে গুরু দেখা, আজি তার মৃত্যু হয়েছে বাবা আলোকিন্দারে, কি হয়েছে সদাগর মহাশয়? লেঙ্গা ভাই, কি হয়েছে লক্ষিন্দরে? আমাদের সন্তান নেই সদাগর মহাশয়। লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর, ওরে একবার কাকুমণি বলে ডাক, তাকে দেখ, আমি তোর কাকুমণি এসেছি রে। ওরে লক্ষিন্দর, লক্ষিন্দর। সদাগর মহাশয়, লেঙ্গা চম্পকের প্রদীপ চিরতরের মতো নিভে গেছে, বাবা বলার মতো কেউ রইল না আপনার এই চম্পকের বুকে। তবে লেঙ্গা সদাগর মহাশয়, শিরদর্জাদার রক্ষা করেছিল ওই অজা ধনন্তরী, তবে ধনন্তরী কোথায়? সদাগর মহাশয় সত্যি বলেছিল, বেঈমান ধনন্তরী আশ্বাস দিয়েছিল যে প্রাণের বিনিময় হলো লক্ষিন্দরকে রক্ষা করবে, কিন্তু আজ লক্ষিন্দরকে রক্ষা করতে না পেরে বেঈমান রাজা ধনন্তরী প্রাণের বই
অদূরে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে। লেঙ্গা, তার পিছনে পিছনে তুমি ছুটে যাও, ওই অসাধারণ অন্তরীকে আমার কাছে নিয়ে এসো, তাকে শৃঙ্খলিত করে আমার কাছে টানতে টানতে এসো লেঙ্গা। এই সদগুরু বসে আমি চলে যাচ্ছি ধনন্তরী অনুসন্ধান চলে যাচ্ছি সদগুরু। যেখান থেকে হোক না কেন ধনন্তরীকে হাতে পেয়ে শৃঙ্খলিত করে চাবুকের প্রহার করতে করতে নিয়ে আসবো আপনার সম্মুখে। স্বামী রেখা, চলো আমার সন্তানকে নিয়ে যাব ওই শিব মন্দিরে, ওই শিব ভোলানাথ কাছে প্রার্থনা করব যেন আমার সন্তানকে ফিরিয়ে দেয়। চলো স্বামী চলো, যদি আমার সন্তানকে ফিরিয়ে দে ভোলা ভাই নিয়ে চলো স্বামী।